At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. ইতিহাসের কিছু পাতা আছে যেগুলো কেউ পড়ে না, আর কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর কেউ দিতে চায় না। তেমনি এক ভয়ঙ্কর প্রশ্ন, ভারত কেন আলাদা হলো? কে লিখেছিল সেই দেশভাগের মানচিত্র? পিছনের কারণ কি ধর্ম, রাজনীতি, নাকি এমন কেউ যার নাম আমরা আজও জানি না? প্রশ্ন হয়, হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার দেশ কেন এক মুহূর্তে ভেঙে দুই টুকরোই ভারত আর পাকিস্তান নামে? সেদিন রাস্তায় পড়েছিল লাশ, ট্রেনে ফিরছিল কেবল মৃতদেহ, বাতাসে ছিল পচা রক্তের গন্ধ, আর তখনও হাজার হাজার মানুষ চিৎকার করে বলেছিল, এটাই কি স্বাধীনতা? কিন্তু কেউ জানতে চায়নি এই ভাবটা সত্যি কি মানুষের জন্য ছিল, নাকি এটা ছিল এক শীতল রাজনৈতিক খেলা যার দাম দিতে হয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে। চলুন বন্ধুরা, আজ আমরা খুলে দেখব ইতিহাসের সেই রক্তমাখা অধ্যায়, ভারত কেন আলাদা হয়েছিল, যে ইতিহাস শুনলে আজও শরীর কেঁপে ওঠে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সময়টা ছিল 1940-এর দশক। ব্রিটিশ সাম্রাজ্য তখন ধীরে ধীরে ভেঙে পড়ছে। ভারতবর্ষের মানুষ তখন শুধু একটাই স্বপ্ন দেখছে, আমরা কবে স্বাধীন হব। কিন্তু কেউ জানতো না এই স্বাধীনতার স্বপ্নে একদিন হয়ে উঠবে এক দুঃস্বপ্ন, সেখানে রক্ত, আগুন আর কান্না ছাড়া কিছুই থাকবে না। তখনই উঠে এলো এক নতুন দাবি, একটা আলাদা দেশ চাই যেখানে মুসলমানদের নিজেদের শাসন থাকবে। 1940 সালে মোহাম্মদ আলী জিন্নার সেই লাহোর প্রস্তাব ভারতের বুকের উপর নামিয়ে দিল এক নতুন ফাটল। কংগ্রেস তখন চেয়েছিল ঐক্যবদ্ধ ভারত, কিন্তু মুসলিম লীগ চেয়েছিল আলাদা দেশ পাকিস্তান। ধর্ম তখন রাজনীতির অস্ত্র হিসাবে পরিণত হয়, আর সেই অস্ত্রে কেটে যায় ভারতের মানচিত্র। অনেকে ভাবে এই ভাগটা শুধু ধর্মের জন্য হয়েছিল, কিন্তু না, এর গল্পের পিছনে ছিল আরও গভীর এক ব্রিটিশ ষড়যন্ত্র। ব্রিটিশরা জানত যদি ভারত এক থাকে, একদিন এই দেশই হবে তাদের সবচেয়ে বড় শত্রু। তাই তারা নিজেরাই শুরু করলো ডিভাইড অ্যান্ড রুল নীতি। মুসলমান হিন্দুদের মধ্যে বিষ ঢেলে দিয়েছিল রাজনীতির নাম করে। শুরু হয়েছিল দাঙ্গা, অবিশ্বাস আর ঘৃণার আগুন। 1947 সালের আগস্ট মাস, স্বাধীনতার আনন্দের মধ্যেই নেমে এলো মৃত্যুর ছায়া। লাখ লাখ মানুষ সীমান্ত পার হচ্ছিল, কেউ পাকিস্তান যাচ্ছে, কেউ ভারত ফিরছে, আর মাঝখানে শুধু রক্ত, লাশ আর আগুন। একদিন আগেও যারা ছিল প্রতিবেশী, পরের দিন তারা হয়ে যায় শত্রু। ট্রেনে ভেসে আসছিল লাশ, রাস্তায় কান্নায় ডুবে গিয়েছিল গোটা উপমহাদেশ। এমনকি অনেক ইতিহাসবিদ বলেন 1947 সালের বিভাজন ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত মানব স্থানান্তর। কিন্তু এখানে শেষ নয়, দেশ ভাগ হয়েছিল ঠিকই, কিন্তু তখনও শান্তি আসেনি। কাশ্মীর, পাঞ্জাব, বাংলা, প্রত্যেক জায়গায় শুরু হয় নতুন লড়াই। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ, সন্দেহ আর প্রতিশোধের আগুন জ্বলতে থাকে বছরের পর বছর। আজও সেই আগুন পুরোপুরি নিভেনি। অনেকে বলেন 1947 সালে শুধু দেশ মানচিত্র ভাগ হয়েছিল, কিন্তু মানুষের মনে যে বিভাজন তৈরি হয়েছিল তা আজও রয়ে গেছে। আর ভয়ঙ্কর সত্যটা হলো, এই ভাগটা শুধুমাত্র ধর্মের কারণে নয়, বরং একটা রাজনৈতিক পরিকল্পনা, যাতে ভারত চিরদিন দুর্বল থাকে আর পশ্চিমের শক্তিগুলো এশিয়ায় নিজেদের দখল বজায় রাখতে পারে। ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলছিল ঐক্য, ভালোবাসা আর মানবতা। কারণ ইতিহাসের কিছু দাগ কখনো রক্ত দিয়েও মুছে যায় না। আপনি ভাবছেন ভিডিও শেষ, কিন্তু ইতিহাসের ছায়া কখনো শেষ হয় না। যেখানে সময় থেমে যায় সেখানেই লুকিয়ে থাকে হাজার হাজার গোপন রহস্য। যেখানে মানুষ চুপচাপ থাকে সেখানেই ভেসে বেড়ায় অতীতের চিৎকার। আপনি কি এমন আরও হাজারো ইতিহাস জানতে আগ্রহী? তাহলে আমাদের মায়াস্টিক দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকুন, কারণ আমাদের পরবর্তী ইতিহাসগুলো আরও গভীর অজানার দিকে নিয়ে যাবে।
তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে।